প্রিয় যশোরবাসী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিরে জামাত আজ যশোরে এসে আমাদেরকে ধন্য করেছে। তার সাথে এসেছেন মোহতারাম সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া অধ্যাপক গোলাম পরোয়ার, এসেছেন আমাদের এই জোনের পরিচালক মোহতারাম মোবারক হোসেন ভাই, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, 11 দলীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের দায়িত্ব পালনকারী বন্ধুগণ, আজকে আমরা ধন্য হয়েছি আমিরে জামাত নির্বাচনের 15 দিন আগে যশোরের আজকে তিনি বার্তা দিলেন। প্রাণপ্রিয় ভাইরা, এবারে এই প্রথম জামাত ঘোষণা করেছে শিশুদের বিষয়ে। আগামী দিনের শিশুরা তারা ফ্রি চিকিৎসা পাবে। আমিরে জামাত ঘোষণা করেছেন 1 থেকে 5 বছর পর্যন্ত শিশু এবং 60 বছর ঊর্ধ্ব নারী পুরুষ বাংলাদেশে আগামীতে ফ্রি চিকিৎসা পাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, জামাত ঘোষণা করেছে নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে, শিশুদের সম্মান দিয়ে নারীদের জন্য কর্ম করতে হবে। সম্মানিত ভাইরা, বাংলাদেশের অতীতে কেউ কোনোদিন এটা চিন্তা করতে পারেনি, অথচ 2 কোটি শিশু মায়েরা, তারা যদি ওই শিশুরা যদি মায়ের সংস্পর্শ না পায়, মায়ের যত্ন না পায়, তাহলে তারা বড় হয়ে মহৎ হয়ে উঠতে পারে না। তাদের এই গড়ে ওঠার স্বার্থে আগামীতে জামাত রিস্ক নেবে, মেয়েদের জন্য কর্মঘণ্টা হবে 5। সম্মানিত বোনেরা, জামাত ঘোষণা করেছে এদেশের সকল নারীর জন্য তাদের পরিবার, রাস্তাঘাট, অফিস আদালত, সকল কর্মস্থলে সর্বোচ্চ নিরাপত্তা এবং সম্মান ঘেরা ব্যবস্থায় তারা দায়িত্ব পালন করবে। মায়েদের সম্মানে ঘোষণা করা হয়েছে উচ্চ শিক্ষা মহিলাদের জন্য ফ্রি, মাধ্যমিক শিক্ষা পর্যন্ত ফ্রি আছে। জামাত ঘোষণা করছে জামাতকে যদি আল্লাহ সুযোগ দেন তাহলে মেয়েদের জন্য উচ্চ শিক্ষা সম্পূর্ণ ফ্রি হয়। ঢাকার ঐতিহ্যবাহী কলেজ, ইডেন কলেজ এবং বদরুন্নেসা কলেজ একত্র হয়ে কম্বাইন্ড হয়ে বিশ্বের শ্রেষ্ঠ মহিলা বিশ্ববিদ্যালয় হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, 72 সাল থেকে কলকারখানা বন্ধ হওয়া শুরু হয়েছে দেশে। জামাত ঘোষণা করেছে ওই সকল কলকারখানা চালু করার ব্যবস্থা করা হবে, তবে শর্ত হচ্ছে শ্রমিকদের 10 ভাগের 1 ভাগ মালিকানা দিতে হবে। প্রিয় ভাইরা, সকল কলকারখানাকে সুন্দরভাবে চালু করার জন্য প্রথম 3 বছর গ্যাস, বিদ্যুৎ এবং পানি ফ্রি সরবরাহ করা হবে। সম্মানিত ভাইরা, আমিরে জামাত ঘোষণা করেছেন বাংলাদেশের কৃষকরা তাদের কৃষিকাজ করার জন্য যত ঋণ নেবে সকল ঋণ সুদমুক্ত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে মানুষ রাজনীতি করে নিজের হাতকে শক্তিশালী করার জন্য, নিজের ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য, সন্তানদের প্রতিষ্ঠিত করার জন্য। জামাত আমাদের শিখাইছে আমরা রাজনীতি করি মানুষের সেবা করে, মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য। প্রিয় ভাইরা, আমরা রাজনীতি করি মানুষের সেবা করে, মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য। প্রিয় ভাইরা, বাংলাদেশের মানুষ 54 বছর জামাতকে দেখেছে। মানুষ দেখেছে নির্যাতন কিভাবে সহ্য করতে হয়, সততার সাথে কিভাবে জীবনযাপন করতে হয়, সততা
সততার সাথে ব্যবসা করতে হয়, নিষ্ঠার সাথে অফিসে দায়িত্ব পালন করতে হয়। প্রত্যেকটি অফিস কর্মী তার পাশে যে লোকটি জামাতের ছিল তার থেকে শিক্ষা নিয়ে দেখেছে। তাই আজকে বাংলাদেশের অধিকাংশ মানুষ জামাতকে দায়িত্বে বসানোর জন্য উদ্বেল নিয়ে অপেক্ষা করছে। প্রিয় ভাইরা, আমাদের বিশ্রামের সময় নাই। আমাদেরকে রাত্রদিন পরিশ্রম করতে হবে। আমাদের প্রতিবেশী, আমাদের গ্রামবাসী, আমাদের শহরবাসী, আমাদের সর্ব পেশা বন্ধুদের কাছে যেতে হবে। দেশের মুক্তির জন্য, দেশের মানুষের মুক্তির জন্য আগামীতে জামাতকে দায়িত্ব দিতে হবে। আমরা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।